ধ্বংসকারী কেন্দ্র সরকার কারা কানুন দফা এক দাবি এক ভারতবর্ষ আবার বিরাট মিছিল কালা কানুন মানছি না মানবো না কালা কানুন মানছি না মানবো না। আচ্ছা 10 তারিখে আপনাদের যে মিছিল হওয়ার কথা আছে কলকাতায়, সেই উদ্দেশ্যে কি বলবেন? 10 তারিখে যে মিছিল হওয়ার কথা আছে, আজকে 7 এপ্রিল আপনারা দেখলেন, তারই একটা প্রস্তুতি হিসাবে আমাদের ভরতপুর 1-2 সকলের জায়গা থেকে আমাদের দিন ইসলাম দরদি ভাইয়েরা এখানে সালার বাস স্ট্যান্ডে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ, তো আমরা সকলের কাছে বার্তা দিয়েছি এবং দিতে চাইছি যে আগামী বৃহস্পতিবার আমরা সালার রেল স্টেশন থেকে 5:42-এ ফার্স্ট গাড়ি একটা আছে, সেই গাড়িতেও আমার কিছু দিনী মুসলমান ভাই তারা যাবে। হ্যাঁ, এবং 7:04-এ একটা গাড়ি আছে, 7:04-এর গাড়িতেও আমরা যৌথভাবে এই ওয়াকফ বিলের যে সংশোধনী আইন, হ্যাঁ, এর বিরুদ্ধে কলকাতা রামলীলা ময়দানে উপস্থিত হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এবং আমি অনুরোধ করব, এই ভারতবর্ষটা কিন্তু শুধু মুসলমানদের তা তো নয়, এই ভারতবর্ষে সকল জাতি বসবাস করে। হ্যাঁ, এই হিন্দু মুসলিম শিখ ইসাই সাঁওতাল আদিবাসী সকল জাতি এই ভারতবর্ষে বসবাস করে। হ্যাঁ, আর এই আমাদের যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, হ্যাঁ, এনারা স্বরাষ্ট্রমন্ত্রী, এনারা কিন্তু কোনো খাস করে কোনো জাতির প্রধানমন্ত্রী, হ্যাঁ, কোনো রাষ্ট্রপতি নন, এনারা সকলের প্রধানমন্ত্রী, সকলের রাষ্ট্রপতি। সেই জন্য অনুরোধ করব যে এই যে মাইনরিটির উপরে এই যে কালা কানুনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এই কালা কানুন যাতে তেনারা প্রত্যাহার করে নেন, তা না হলে সামনের দিনে, হ্যাঁ, এই সারা ভারতবর্ষ জুড়ে চলাচল বন্ধ হয়ে যাবে। কারণ আমরা কখনোই চাইবো না, হ্যাঁ, যে এই জায়গাটা সৃষ্টি হোক। কারণ যখনই একটা জাতের কাছ থেকে তাদের মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, কবরস্থান বলেন, খানকা বলেন, যখন সরকার সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবে, তখন তো জাতি ঘুমিয়ে থাকবে না, তারা তো প্রতিবাদ করবে। তখন প্রতিবাদ করতে গেলে হয়তো রাস্তায় জ্যাম হবে, বিভিন্ন জায়গায় জ্যাম হবে, তখন চলাচলের সমস্যা হবে, মানুষের বিভিন্ন দিক দিয়ে সমস্যা হবে। কেন্দ্র সরকারের কাছে আবেদন রাখবো যে কেন্দ্র সরকার যেন এরকম পরিস্থিতির সৃষ্টি না করেন। হ্যাঁ, কারণ আমরা সবাই প্রত্যাশা রাখছি কেন্দ্র সরকারের কাছে, তিনি অবশ্যই যেন এই বিলকে প্রত্যাহার করে নেন। আমার নাম হবে নিসার আহমেদ। ভালোবাসার লোক, অত কিন্তু কিছু নাই, আর কাটাকাটি যাওয়ার যাবে, অত চিন্তা কিছু না। পিছনের লোকগুলো চাইছে যে একটু। আচ্ছা, আপনাদের এই আন্দোলন আছে মূলত কি উদ্দেশ্যে? উদ্দেশ্য হলো আপনার কেন্দ্র সরকার যে ওয়াকফ বিল পাস করেছে, এই বিলটা হচ্ছে অসাংবিধানিক বিল। এই বিলের মারফতে আপনার মাদ্রাসা মসজিদ খানকা ঈদগাহ সমস্ত কিছু তার হুমকির মধ্যে পড়ে গেল অলরেডি। আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা আপনার ধর্ম নিয়ে থাকি, আমরা কমজোর জাতি, আপনার সরকারও জানে, সবাই জানে, আমরা সংখ্যালঘু। আমরা কোনো রকম সমস্যা, কোনো রকম অশান্তিমূলক কাজ আমাদের দ্বারা হোক, সেটা আমরা কখনো চাই না, করেও না, সে ক্ষমতাও আমাদের নেই। তো আমাদেরকে বিলটা পাস করার পর আমাদের বিভ্রান্তির মধ্যে সরকার ফেলে দিল। সেটা কি হলো, আপনার কেউ যদি এখানে আইন করেছে, কেউ যদি ওয়াকফ বোর্ডে বা ওয়াকফে কেউ যদি দান করতে চায়, তাহলে তাকে 5 বছর আগে মুসলমান হয়েছে কিনা সেটা দেখাতে হবে। ওয়াকফ বোর্ডে আপনারা জানেন কি জানে না, ওয়াকফ বোর্ডে অনেক অসংখ্য হাজার অসংখ্য হিন্দু ভাইরা এখানে দান করেছে। যেমন মুসলমান ভাইরাও দেবত্ব সম্পত্তিতে মন্দিরে দান করে, ওনাকে হিন্দু ভাইরা দান করেছে। তারাও বলছে যে কেমন একটা আইন হলো, এটা তো আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার একটা মূল একটা ইস্যু। অতএব এগুলো না করে সরকার যদি এখানে কোনো রকম খারাপ কিছু দেখতে, তার জন্য দেশের আইন রয়েছে, সরকারের হাতে শাসক রয়েছে, সেই শাসনের নিয়ে অ্যাকশান নিয়ে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিত। তা না হলে এটা ঘুরিয়ে বলছে যে গরিব মুসলমানদের স্বার্থে এটা করা হয়েছে। আমার তো মনে হয় বর্তমান সরকার গরিব মুসলমানদের স্বার্থে যদি করতেই হয়, তা আমি তো বলবো, আমার অমুসলিম ভাইদেরকে বলবো, এ সরকার তাহলে তো আপনার মুসলিমদের পক্ষে, হিন্দু ভাইদের পক্ষে নয় তো। কেননা আপনারা জানেন পুরী থেকে নিয়ে তিরুপতি মন্দিরে শত কোটি টাকা সেখানে গচ্ছিত রয়েছে। তাহলে সেই টাকাগুলি করে নিয়ে নিক, দিয়ে আপনার গরিব হিন্দু ভাইদেরকে দিক। আমাদের এত দরদ কেন যে মুসলমান গরিবদেরকে দেবো, তাই হিন্দু গরিবদেরকে দিয়ে দিক। কিন্তু আসলে তা নয়, এর কৌশল করে এটা মাদ্রাসা মসজিদগুলি সবগুলিকে দখল করব, কিছু করে বাজেপ্ট করব, এরকম একটা পরিকল্পনা। আশ্বাসে কী হবে, এই 20 কোটি 18 কোটি মুসলমানকে রাস্তায় নামিয়ে দেবো, হিন্দু মুসলিম খেলা হবে, আর আমাদের গদিটা ঠিক থাকবে। উনি বলেন, আমাদের বর্তমান সরকার যিনি রয়েছেন কেন্দ্রে, তিনি বলেন হিন্দু খতরা মে হ্যাঁ, দেশ খতরা মে হ্যাঁ। আমি বলবো না, খতরা কেউ নয়, খতরা ওনার গদিটা, ওনাদের গদিটা খতরা। অর্থাৎ হিন্দু মুসলিম যখনই বুঝে নেবে, এই সরকারকে তো রাখবে না, কেন এর একটা কাজও ভালো নাই।
কি হলো দেখুন আপনার এই ওয়াকফ বিলের মধ্যে দিয়েই অনেকগুলো 800-র উপরে ওষুধের দাম বাড়িয়ে দিল, এই কালকে গ্যাসের দাম বাড়িয়ে দিল। এগুলো যাতে মানুষ মুড ঘুরিয়ে নেয় তার জন্য ওয়াকফ বিলের সামনে নিয়ে আসলো, তোমরা মাঠাঘাটে রাস্তাঘাটে তোমরা করো, আমাদের কাজ আমরা করি, আমাদের গদি আমরা আয়েশ করি। এটা সকলেই বুঝে গেছে, আমরা যেমন বুঝেছি হিন্দু ভাইরাও বুঝেছেন, সিংহভাগ হিন্দু ভাই আমাদের সাথে রয়েছেন। অমুসলিম ভাই যে প্রথম যে আপনার সুপ্রিম কোর্টে যিনি আপনার কেস করেছেন সেটাই অমুসলিম একজন। আমি তো মনে করি আমাদের থেকে অমুসলিম ভাইরা ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বেশি লড়ছেন। পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ 10 তারিখে আমাদের যে আপনার রামলীলা ময়দানে যেটা রয়েছে, কলকাতা রামলীলা ময়দানে, সেখান থেকে যেমন কর্মসূচি হবে সেই কর্মসূচি আমরা অবলম্বন করব। কিন্তু মনে রাখবেন ওয়াকফ বিল এই কালো আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ইংরেজদের মতন এদের অবস্থান আমরা করে ছাড়বো। অর্থাৎ ইংরেজ যেমন দেশ তার চলেছে, এরা দেশেই থাকবে, এদের ক্ষমতা কিন্তু চুক্ত করতেই হবে। তা না হলে আগামী দিনে খ্রিস্টানদের নেবে, আপনার আরও যারা কমজোর তাদের নেবে। এরা কাউরের ভালো দেখে না, এরা নিজের ভালো দেখে, নিজের জাতিরও ভালো দেখেন এরা। আচ্ছা, নাম পরিচয় আপনার? আমার নাম হচ্ছে মামুন মহলদার, আজকে যে সংগঠন জমিয়ত উলামা হিন্দ তার সাধারণ সম্পাদক, ইমামের সাধারণ সম্পাদক। আচ্ছা, আজকে এই মিছিলে কতজন উপস্থিত ছিলেন আপনাদের? হ্যাঁ, আজ এই মিছিল কতজন উপস্থিত ছিলেন? আমাদের এই মিছিলে আজকে 7 থেকে 10 হাজারের মানুষ উপস্থিতি ছিল। কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে এই যে কালা কানুন, অসাংবিধানিক যে আইন, এই আইনটাকে কেন্দ্র সরকার প্রত্যাহার করুক। যদি প্রত্যাহার না করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে গোটা দেশ জুড়ে আজকে যে বিক্ষোভ দেখলেন, এই বিক্ষোভ ধর্নায় পরিবর্তন হবে এবং গোটা দেশ জুড়ে ধর্না অবস্থান জারি হবে। যতদিন পর্যন্ত এই বিল আইনকে উইথড্র না করা হবে ততদিন পর্যন্ত সেই ধর্না অবস্থান চলবে। আচ্ছা, যে বিজেপি সরকারে আইন পাস করেছে তাদের একটাও মুসলিম সাংসদ নেই, এই নিয়ে কি বলবেন? যাদের একটাও মুসলিম সাংসদ নেই, হ্যাঁ, তারা আমাদের কাছে সহানুভূতি কি দেখাবে? যেখানে কেন্দ্র সরকারে একজন মুসলিম সাংসদ নেই, মুসলিম মন্ত্রীও নেই, একজন মুসলিম মন্ত্রী নেই কেন্দ্রের নেতৃত্বে, তারা আমাদের জন্য কি ভাবছে? আমাদেরকে না নিয়ে, আমাদের জিজ্ঞেস না করে, আমাদের কেন্দ্রের কমিটিকে জিজ্ঞেস না করে আমাদের বিরুদ্ধে আইন বানাচ্ছে। তাদেরকে কে এই আইন, আবার যেটা বানাচ্ছে সেটা অসাংবিধানিক, সংবিধান খেলাপ করে তার বাইরে গিয়ে রাত্রি 2টোর সময় এই আইনকে তারা পাশ করেছে। যার কারণে আমরা তীব্র নিন্দা জানাই। প্রতিটি দেশবাসীকে আবেদন জানাচ্ছে, আপনারা অপেক্ষা করুন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে যখনই কোনো ডাক আসবে ধর্ণা কর্মসূচি দেওয়া হবে। এবং আরেকটু আবেদন করি আমরা আমাদের রাজ্য সরকারকে, যে আমরা ইতিমধ্যে জানেন কিছু রাজ্য সরকার তারা তাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছে। আমারও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানাই যে অতি সত্বর বিধানসভায় অধিবেশন ডেকে একটা নিন্দা প্রস্তাব জারি করুক যে আমরা এই বিল মানছি না, এবং রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে এর বিলের বিরুদ্ধে একটা কেস করুক। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমি হচ্ছি সালার জমিয়ত উলামা হিন্দ এবং সালার ইমাম সংগঠনের কোঅর্ডিনেটর হাফিজ আমির। আজকে এই মিছিলে কারা কারা উপস্থিত ছিল? আজকে এই মিছিলে সর্বসমন্বয় সর্বধর্মের মানুষ এখানে উপস্থিত ছিলেন। ঠিক আছে।